আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার আগামীকাল অর্ধবার্ষিক পরীক্ষা গণিত ষান্মাসিক পরীক্ষা গণিত পরীক্ষার প্রশ্নটি কেমন হতে পারে তার একটি ধারণা আমি দেওয়ার চেষ্টা করছি আজকের এই ভিডিওতে। সবাইকে আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে প্রশ্নটা হতে পারে যে প্রথমেই প্রশ্ন আসতে পারে এরকম যে প্রতিবেদন তৈরি করো। প্রথমে আসতে পারে যে প্রতিবেদন তৈরি করো। প্রতিবেদন তৈরি করার জন্য এটার সমাধানটা কি হতে পারে? প্রতিবেদন যদি তৈরি করতে বলে সেক্ষেত্রে অবশ্যই তোমার নাম লিখতে হবে, তারপর শ্রেণী লিখতে হবে, তারিখ লিখতে হবে এবং প্রতিবেদনের বিষয়, নাম তো তোমরা জানোই, তারিখ এবং শ্রেণী লিখবা। প্রতিবেদনের বিষয় হবে গণিত অ্যাসাইনমেন্ট, এরকম একটা, বা প্রতিবেদনের বিষয়টা সেটা তোমরা লিখতে পারবা। এবং প্রতিবেদন তৈরি করার জন্য তোমাদের প্রথমে এখানে লেখা আছে যে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের কাজটি সমাধান করো। -2 এবং +6 এটি সংখ্যা রেখা ব্যবহার করে সমাধান করতে বলছে, অর্থাৎ সংখ্যা রেখা ব্যবহার করে যোগ করতে বলছে। আমরা অবশ্যই সংখ্যা রেখা ব্যবহার করে কিভাবে যোগ করতে হয় সেটা আমরা জানি এবং শিখিয়েছি আমাদের শিক্ষার্থীদের। সংখ্যা রেখায় প্রথমে মূল বিন্দু থেকে বামের দিকে 2 ধাপ এবং তারপর সেখান থেকে 6 ধাপ ডানে অতিক্রম করতে হবে। এবং কাজ 1 নম্বর কাজ এখানে বলা আছে কাজটি সমাধানের জন্য যে উপকরণ প্রয়োজন তার একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে। এটি করার জন্য তোমার সহপাঠী এবং শিক্ষকদের পরামর্শ নিতে পারবে। অর্থাৎ তুমি যে সংখ্যা রেখার মাধ্যমে এই যোগটা করবা, এই কারণের জন্য তোমার কি কি উপকরণের প্রয়োজন হবে তার একটা তালিকা তৈরি করতে পারবা। যে লিখবা যে কাজটি করার জন্য আমার এই তালিকা প্রয়োজন, যা এই উপকরণগুলো প্রয়োজন, যেমন বই, পেন্সিল, কলম, রাবার। এই বিষয়গুলো বইও ব্যবহার করতে পারবা। এই বিষয়গুলো কোন কোন উপকরণ প্রয়োজন, পেন্সিল দরকার, এই বিষয়গুলো এখানে উপকরণের মধ্যে চলে আসবে। এরপরে 2 নম্বর দলগত আলোচনা এমন আরো 5টি দলগত আলোচনা কাজ 2। দলগত কাজ হবে দলগত আলোচনা এমন আরো 5টি প্রশ্ন তৈরি করো এবং সংখ্যা রেখা ব্যবহার না করে এর সমাধান করতে বলছে। অর্থাৎ যে সংখ্যা রেখা ব্যবহার না করে কিভাবে দলগত কাজের এই সমাধানটা করবা। দলগত কাজে যেমন আমরা ষষ্ঠ শ্রেণী শিখে যেমন -5 +-6 -2 এটা সমাধান করতে বলছে, অথবা -3 এরকম ব্র্যাকেট দিয়ে লিখতে পারবা, -5 ইচ্ছা মতো এরকম আরো 5টি প্রশ্ন তৈরি করে এবং 5টি প্রশ্ন তৈরি করে এটা সমাধান করতে হবে। যে -15 ইন্টু +-5 এরকম 5টি তৈরি করে এটা সমাধান করতে বলছে এবং এটা আলোচনা করি কয়েকজনের সাথে আলোচনা করে এটা সমাধান করতে পারবো। 3 নম্বরে একটি গুরুত্বপূর্ণ কাজ বলা আছে। 3 নম্বরে এরকম আসতে পারে যে ক নম্বর 35 25 105, ক নম্বর দিচ্ছে 45 18 99। এই কাজটি ডায়াগ্রাম গুণনীয়ক ও কাজটি ডায়াগ্রাম অথবা গুণনীয়ক অথবা মৌলিক উৎপাদক ব্যবহার করে সমাধান। যে কোনো একটি পদ্ধতিতে এটা গসাগু নির্ণয় করতে হবে। যে কোনো একটি পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে হবে। যেমন এই যে তোমরা বইয়ের ভিতরে গাছের সাহায্যে, মৌলিক উৎপাদকের সাহায্যে যেভাবে করতে হয় এবং ডায়াগ্রাম ব্যবহার করে যেভাবে এটা সমাধান করেছ সেভাবে সমাধান করে, এবং এটা প্রয়োজনে সহপাঠীদের পরামর্শ নিতে পারবা এবং এটা কাজটা শেষ করবে এবং শিক্ষকের কাছে সেটা জমা দিতে হবে। কথা এটা যে 35 25 এবং 105 সেটা তোমরা জানো যে কিভাবে করবা। যেমন 25, তারপর 35, 25 35 এগুলো আর 105 এগুলো গাছের মাধ্যমে কিভাবে করা যায়, এটা মৌলিক উৎপাদকের সাহায্য করবা। এটার একটা 7, আরেকটা 5, এভাবে যে তোমাদের শেখানো হচ্ছিল। আরেকটা হবে 5, আরেকটা হবে 5, এভাবে এইভাবে মূলত এগুলো তোমাদের শেখানো হয়েছিল। প্রথম 3, তারপরে তোমার প্রথমে দেওয়া 5 5 দাও 5, তারপর 21 দাও, হ্যাঁ 21, তারপরে আবার 21কে আবারও করা যাচ্ছে প্রথমে 3, পরে 7। এইভাবে যে পদ্ধতিতে গসাগু নির্ণয় করা শেখানো হয়েছিল, আগামীকালকে পরীক্ষায় এইভাবে গসাগু নির্ণয় আসতে পারে। তেমন মনে হয় যে দলগত কাজ দিবে এবং বই ব্যবহার করা যাবে, শিক্ষকের পরামর্শ নেওয়া যাবে, অতএব তেমন কোনো জটিল বা কোনো সমস্যা হওয়ার কথা নয়। অবশ্যই শিক্ষকের পরামর্শ নিবা এবং ভালো করে পরীক্ষা দেবে। মূলত গসাগু লসাগু নির্ণয়টাও শিখতে পারো কিভাবে করতে হয়, সংখ্যা রেখার ব্যবহার আসতে পারে, এই বিষয়গুলোই আসতে পারে। প্রতিবেদন তৈরি করার সময় তোমাদের খেয়াল রাখতে হবে নাম, শ্রেণী এবং তারিখ, এটা অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যে কোনো পরামর্শের জন্য ভিডিও নিচে কমেন্টস করো। আল্লাহ হাফেজ।